আলোচনার মাধ্যমে সারাদিন বা যতক্ষণই আলোচনা হয় আলোচনার মাধ্যমে একটা বিষয় উঠে আসবে যে নিরাপদ অর্থ যেন আমরা দিতে পারি সবাই, যারা উৎপাদনকারী, যারা বিভিন্ন সেক্টরের সাথে জড়িত, তারা নিরাপদ অর্থ দিবেন। আজকে আলোচনার মাধ্যমে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য দিই। আল্লাহ হাফেজ। ভালো করতে পারছেন, এটা এত বেশি এটা প্রাইজ হয়ে গেছে। এটা আমাদের যত জেলা পর্যায়ে যত কর্মকর্তা স্যার এবং যারা নিজেদের মধ্যে একটু আশার আলো দেখবেন, কারণ আমি একটা মেয়ে যদি পারি আপনারাও পারবেন। তো আমার জানিটা কারণ আজকের এই দিন পর্যন্ত যদি আমাদের মতো যারা তাদেরকে যদি হেল্প না করতে আসলে প্রবাসী কিনে, তো এইভাবে পরপর শুরু করতে 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 জীবন যুদ্ধটাকে এখন পর্যন্ত করে যাচ্ছি। এখন আমার খামারে গরু প্রকাশ করার কিছু প্রবণতা ঠিক হোক, যেটা প্রত্যেকটা মানুষকে আমি জানাতে চাই এবং প্রতিটা মানুষের মধ্যে এটা আমার বড় একটা চাওয়া ছিল, যে আমার স্বপ্ন ছিল যে আমি একটা জাতীয় পুরস্কার নিব। এটা আস্তে পাশাপাশি আমাদের এই চরে ওই আমরা অনেকবারই গেছি, এই ভলো অঞ্চল নামে একটা জায়গা আছে, একদম লাস্ট আপনার দুধের একটু গুজব হয়ে গেছে, কত কোরবানির জন্য গরু রেডি করছি, কত আপনি 27 রোজার জন্য দুধের গরু, এটা নিয়ে তাদের কাছ থেকে যে শুনলাম যে সবারই সমস্যা। আমরা একজন ভোক্তা হিসেবে সর্বশেষ আমরা যারা সম্বোধন করতে থাকি, আমি এখানে এসে দেখলাম যে প্রাণীজ খাদ্য সংস্কৃতি অংশীদারদের সাথে এইটা আমাদের দেখে ভালো লাগলো কেন, যে আমাদের একটা টাস্ক ফোর্স কমিটি আছে, প্রতিনিধি আছে এখানে। আপনারা আমাদেরকে মাদক দ্রব্য বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করবেন। আর জেলা প্রশাসক মহোদয়কে আমার একটা অনুরোধ, আসলে কৃষক যেটা উৎপাদন করে মার্কেট যদি না থাকে তাহলে কৃষক কিন্তু সেই ফসলটা উৎপাদন করতে চায় না। আমার শরীয়তপুরের সোয়াবিন অভিযোগ শরীয়তপুরে বিক্রি হতো না, এই সোয়াবিনটা বিক্রি হতো চাঁদপুরে। যে আমরা আপনাদের সবার কাছেই শুনেছি, এই শুনতে গিয়ে আমরা সমস্যার কথা যেমন করেছি, আমার বিভিন্ন সম্ভাবনার কথা একটু ইন্টারেস্টিং হলো। নিউজ ওনাদের কিছু ক্লিপ আমাকে দিয়েছিলেন, ওনারা যাদের নিউজটা এসেছে টিভিতে, অনেকেরই নিউজ এসেছে, আসলে অনেকে হয়তো ক্লিপ দেননি আমাকে, এই কারণে আমি দেখাইতে পারিনি। স্যারকে বললাম যে স্যার আমি এইরকম প্রোগ্রাম করেছিলাম, সেই প্রোগ্রামের থেকে স্যার আপনারা হয়তো দু একজন দেখেছেন, দেখে হয়তো ওই প্রোগ্রামে তো নিউজের মধ্যে সবকিছু উঠে আসেনি, আমি এই প্রোগ্রামগুলো থেকেই আসলে এই তথ্যগুলো পেয়েছি, যেই কারণে ওই নিউজের কারণে কিন্তু স্যার আমাকে দেখেছেন। আমরা এখানে কি করেছি, বাজারের থেকে আমরা জিনিসপত্র কিনে ঢাকায় পাঠিয়েছি, এই বিষয়গুলো নিউজ এসেছে, সেইগুলো স্যাররা দেখে মানিকগঞ্জের প্রতি মোটামুটি তারা একটা সহানুভূতিশীল, বা তারা মানিকগঞ্জকে নিয়ে একটা মোটামুটি একটা উচ্চাশামূলক একটা অবস্থানে কেন্দ্রীয়ভাবে আছে। এখন এই কথাগুলো আমরা কেন বলতেছি, যে আমরা কাজ করব, আমরা অযথা বক্তব্য দেওয়া, মানুষের বন্দনা করা, পূজা অর্চনা করা, এগুলোর মধ্যে আমরা নাই, আমরা কাজের মধ্যে আছি। আমরা সবাই সরকারি কর্মচারী যারা, আমরা আইএলও আইন অনুসারে আমরা হলো শ্রমিক।